আরে কারা আপনারা? কি চান? জসিমরে তো করতেছ, সাবধান হয়ে যাও। এই তারা খাড়া রিসেস কে ধর। জমে উঠেছে মুসাফির নাটকটি। মুসাফির নাটকের 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এবং আপনারা দেখেও ফেলেছেন আর মনে মনে ভাবতেছেন যে মুসাফির নাটকের 10 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং কি কি ধামাকা কাহিনী ঘটতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমরা মুসাফির নাটকে দেখতে পেয়েছিলাম খুবই জমজমাট এবং ধামাধাকাদার কাহিনী। তো বন্ধুরা, মুসাফির নাটকটি বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় নাটক এবং এই নাটকটি আপলোড হওয়া মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং এই নাটকটি দেখার জন্য হাজারো দর্শক অধীর আগ্রহে বসে থাকেন। তো বন্ধুরা, মুসাফির নাটকটি বর্তমানে ধারাবাহিক নাটক এবং এই নাটকটি পর্ব আকারে আপলোড করা হয় এবং এই নাটকের 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, মুসাফির নাটকে আমরা দেখতে পেয়েছিলাম মুসাফিরকে তালুকদার বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সেখানেই বড় সমস্যা হয়ে যায়। মুসাফির রাস্তায় ঘুরতে ঘুরতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জান্নাত, সে কিন্তু রবিনকে প্রচুর টাকা দিচ্ছে এবং শেষ পর্যন্ত দিয়ে যাবে। রবিনের কি মুখোশ খুলে যাবে এবার জান্নাতের কাছে? তো বন্ধুরা, কি ঘটতে চলেছে মুসাফির নাটকে? মুসাফির নাটকের 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এবং 10 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে তা এক্ষুনি আমি আপনাদেরকে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে সকল ধরনের নাটকের আপডেট রিভিউ দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন জেনে নেই মুসাফির নাটকের 10 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী 24শে জুন দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের কাছে মুসাফির নাটকটি কেমন লাগে এবং আমাদের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, মুসাফির নাটকের 10 নম্বর পর্বটি আপলোড করা হবে 24শে জুন দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি,
কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে।
কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়।
কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্টে দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি,
কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে
ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না। আমি একটা ছেলেকে ঠগিয়েছিলাম। কিছুদিন সম্পর্কের মাথায় পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছি, তাই ব্রেকআপ করে নিয়েছিলাম। ছেলেটা হাউমাউ করে কান্না করছিল ফোনের অপর প্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিছি, সেও ক্ষমা করে দিয়েছে বলল। আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করেননি, কারণ ওই ছেলের কান্নাগুলো সেদিন হয়তোবা আল্লাহ তুলে রেখে দিয়েছিলেন আমাকে ফিরিয়ে দেবে বলে। কারণ আমার বিয়ের 1.5 মাস না হতেই আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। কারণ আমি তো একজনকে ঠকিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, এজন্য মনে হয় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলতেছি, কাউকে জেনে বুঝে কষ্ট দিয়েন না। আল্লাহ কোনোদিনও সে কষ্টের কোনো ক্ষমা করেন না।